পাঁচ দিকে ফিরিয়া ইস্তিনজা করা নিষেধ। পাঁচ দিকে ফিরিয়া ইস্তিনজা করা নিষেধ। কিবলার দিকে মুখ করিয়া, কিবলার দিকে মুখ করিয়া, কিবলার দিকে পিঠ করিয়া, কিবলার দিকে পিঠ করিয়া, চন্দ্র ও সূর্যের দিকে মুখ করিয়া, চন্দ্র ও সূর্যের দিকে মুখ করিয়া, প্রবল বাতাসের দিকে মুখ করিয়া, প্রবল বাতাসের দিকে মুখ করিয়া 10 জায়গায় ইস্তিনজা করা নিষেধ। 10 জায়গায় ইস্তিনজা করা নিষেধ। মানুষ চলাচলের রাস্তায়, মানুষ চলাচলের রাস্তায়, ছায়াদার ও ফলদার গাছের নিচে, ছায়াদার ফলদার ও গাছের নিচে, অজু গোসলের স্থানে, অজু গোসলের স্থানে, গর্তের ভিতরে, গর্তের ভিতরে, কবরস্থানে, কবরস্থানে, দাঁড়াইয়া বা হাঁটিয়া, দাঁড়াইয়া বা হাঁটিয়া, বিনা ওজরে পানিতে, বিনা ওজরে পানিতে, ঘরে বা বিছানায়, ঘরে বা বিছানায়, মসজিদের আঙ্গিনায়। মসজিদের রাঙিনায়। মসজিদের আঙ্গিনা মানে কি? উঠান আর কি। মসজিদের বারান্দায়, মসজিদের বারান্দায়, মানুষের সম্মুখে, মানুষের সম্মুখে 6 জিনিস দিয়ে ইস্তিনজায় যাওয়া নিষেধ। 6 জিনিস নিয়ে ইস্তিনজা যাওয়া নিষেধ। আল্লাহ তাআলার নাম নিয়া, আল্লাহ তাআলার নাম নিয়া, ফেরেশতাগণের নাম নিয়া। ফেরেশতাগণের নাম নিয়া। আল্লাহ তাআলার নাম মানে অনেকে গলার মধ্যে লকেট লাগায়, ওখানে আল্লাহর নাম লেখা থাকে, ফেরেশতাদের নাম, নবীগণের নাম, এগুলা কোরআনের আয়াত, এগুলা নিয়ে ইস্তিনজা বা বাথরুমে যাওয়া নিষেধ। তো কয়টি জিনিস নিয়ে ইস্তিনজায় যাওয়া নিষেধ? 6টি জিনিস। আল্লাহ তাআলার নাম, আল্লাহ তাআলার নাম, ফেরেশতাগণের নাম, ফেরেশতাগণের নাম, নবীগণের নাম, নবীগণের নাম, কোরআনের আয়াত, কোরআনের আয়াত, হাদিসের টুকরা, হাদিসের টুকরা, দোয়া লিখিত, দোয়া লিখিত, টুপি, রুমাল, আংটি। টুপি, রুমাল, আংটি। এবার 10 জিনিস দিয়ে ইস্তিনজা করা নিষেধ। আমরা যেমন পানি দিয়া ইস্তিনজা করি, পরিষ্কার করি আর কি। 10টি এমন জিনিস আছে যা দিয়ে বাথরুম করার পরে পরিষ্কার করা যাবে না, ইস্তিনজা করা যাবে না। সেগুলো কি? হাড্ডি, হাড্ডি, কয়লা, কয়লা, কাগজ, কাগজ, কাঁচ, কাঁচ, গাছের পাতা, গাছের পাতা, খাদ্যদ্রব্য, খাদ্যদ্রব্য, শুকনো গোবর, শুকনো গোবর, জমজমের পানি, জমজমের পানি, ডান হাত দিয়ে, ডান হাত দিয়ে, ব্যবহৃত ডিলা দিয়ে। ব্যবহৃত ঢিলা দিয়ে। তাহলে হাড্ডি দিয়ে ইস্তিনজা করা যাবে না, কয়লা দিয়ে করা যাবে না, কাগজ দিয়ে করা যাবে না, কাঁচ দিয়ে করা যাবে না, গাছের পাতা দিয়ে করা যাবে না, খাদ্যদ্রব্য দিয়ে করা যাবে না, শুকনো গোবর দিয়ে করা যাবে না, জমজমের পানি দিয়ে, তারপরে ডান হাত দিয়ে। আবার একটা ঢিলা, অনেকে পাথর মাটি দিয়ে ঢিলা করে, কেউ যদি একবার ঢিলা করে ওইটা দিয়ে দ্বিতীয়বার ঢিলা করা যাবে না। তো 10টি জিনিস দিয়ে ইস্তিনজা করা নিষেধ। যেমন বলা, হাড্ডি দিয়া, হাড্ডি দিয়া, কয়লা দিয়া, কয়লা দিয়া, কাগজ দিয়া, কাগজ দিয়া, কাঁচ দিয়া, কাঁচ দিয়া, গাছের পাতা দিয়া, গাছের পাতা দিয়া, খাদ্য দিয়া, খাদ্য দিয়া, শুকনো গোবর দিয়া, শুকনো গোবর দিয়া, জমজমের পানি দিয়া, জমজমের পানি দিয়া, ডান হাত দিয়া, ডান হাত দিয়া, ব্যবহৃত ঢিলা দিয়া। ব্যবহৃত ঢিলা দিয়া। এবার হলো ইস্তেঞ্জার সময় 8টি কাজ করা নিষেধ। তুমি যখন ইস্তেঞ্জা করবে তখন তুমি 8টি কাজ করা নিষেধ। কথা বলা, জিকির করা, জিকির করা, মেসওয়াক করা, মিসওয়াক করা, কোরআন তেলাওয়াত করা, কোরআন তেলাওয়াত করা, সালাম দেওয়া, সালাম দেওয়া, সালামের উত্তর দেওয়া, সালামের উত্তর দেওয়া, খাওয়া বা পান করা, খাওয়া বা পান করা, লেখাপড়া করা। লেখাপড়া তাহলে করা। তুমি বাথরুমে গেলে সেখানে কারোর সাথে কথা বলতে পারবে না, জিকির করতে পারবে না, মিসওয়াক করতে পারবে না। মিসওয়াক বা ব্রাশ, এখন তো মিসওয়াক করে না মানুষ, মিসওয়াক ছেড়ে দিয়ে ব্রাশ করে। তো তুমি বাথরুমে বসে বসে অনেকে ব্রাশ করে, যে ব্রাশ করা যাবে না, কোরআন শরীফ তেলাওয়াত করা যাবে না, কাউকে সালাম দেওয়া যাবে না, কেউ যদি সালাম দেয় তার উত্তর দেওয়া যাবে না, কোনো কিছু খাওয়া বা কোনো কিছু পান করা যাবে না। বাথরুমে বসে জুস খাওয়া যাবে, চকলেট, হ্যাঁ। তারপরে লেখাপড়া করা যাবে না। তুমি বই একটা নিয়ে বাথরুম পাশাপাশি বই বসে বসে পড়তে পারবে না। তাহলে 8টি কাজ করা যাবে না। ইস্তিনজার সুন্নত কয়টি? বাথরুমে যাওয়ার 8টি সুন্নত। কয়টি সুন্নত? 8টি সুন্নত। বাম পা দিয়া প্রবেশ করা, বাম পা দিয়ে প্রবেশ করা, জুতা স্যান্ডেল পায়ে রাখা, জুতা স্যান্ডেল পায়ে রাখা, মাথা ঢাকিয়ে রাখা,
মাথা ঢাকিয়ে রাখা, দিলে দিলে ইস্তেগফার করা, দিলে দিলে ইস্তেগফার করা, মুখে না, দিলে দিলে। মুখে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ কেন, মনে মনে করতে হবে। ঢিলা কুলুক ব্যবহার করা, লীলাগুলো ব্যবহার করা, পানি খরচ করা, পানি খরচ করা, ডান পা দিয়া বাহির হওয়া, ডান পা দিয়ে বাহির হওয়া, আগে পরে দোয়া পড়া। আগে পরে দোয়া করা। তাহলে আমরা আজকে কি কি শিখলাম? ইস্তিনজার আদবের পাঁচটি দিকে ফিরিয়ে ইস্তিনজা করা নিষেধ, 10 জায়গায় ইস্তিনজা করা নিষেধ। 10 জায়গাগুলো মনে আছে? মানুষের চলাচলের রাস্তায়, ছায়াদার গাছের নিচে, ওযু গোসলের স্থানে, গর্তের ভিতরে, কবরস্থানে, দাঁড়াইয়া বা হাঁটিয়া, বিনা উজরে পানিতে, ঘরে বা বিছানায়, মসজিদের আঙিনায়, মানুষের সম্মুখে। ঠিক আছে? এরপরে শিখছি 6টি জিনিস নিয়ে ইস্তিনজা যাওয়া নিষেধ, যেমন আল্লাহর নাম, ফেরেশতাদের নাম, নবীগণের নাম, কোরআনের আয়াত, হাদিসের টুকরা, দোয়া লিখিত, টুপি, রুমাল, আংটি। আবার 10টি জিনিস দিয়ে ইস্তিনজা করা যাবে না। হাড্ডি দিয়া, কয়লা দিয়া, কাগজ দিয়া, কাঁচ দিয়া, গাছের পাতা দিয়া, খাদ্য দিয়া, গোবর দিয়া, জমজমের পানি দিয়া, ডান হাত দিয়া, ব্যবহৃত ডিলা দিয়া। ইস্তিনজার সময় 8টি কাজ করা নিষেধ: কথা বলা, জিকির করা, মিসওয়াক করা, কোরআন পড়া, সালাম দেওয়া, সালাম নেওয়া, খাওয়া, লেখাপড়া করা। আর ইস্তিনজার 8টি সুন্নত: বাম পা দিয়ে প্রবেশ করা, জুতা স্যান্ডেল পায়ে রাখা, মাথা ঢাকিয়ে রাখা, দিলে দিলে ইস্তেগফার করা, ডিলা কুলুক করা, পানি খরচ করা, ডান পা দিয়ে বাহির হওয়া, আগে পরে দোয়া পড়া। তাহলে মোট অনেকগুলা ইস্তিনজার আদব আমরা শিখে ফেললাম। ঠিক আছে?